নমস্কার। শ্রীরামকৃষ্ণদেবের ভক্তমালিকা স্বামী বিবেকানন্দের জীবন কাহিনীর আরও কিছু অংশ। অনন্ত স্বামীজির ভ্রমণের ধারা জয়পুরের পর আজমির এবং তাহার পর আবু পর্বতের রমণীয় পরিবেশের মধ্যে ত্রয়োদশ শতাব্দীতে 8 কোটি টাকায় নির্মিত অপূরব কারুকার্যমণ্ডিত জৈন মন্দির দর্শন। তিনি 14 এপ্রিল আবুতে উপস্থিত হইয়া এক গুহায় আশ্রয় পান। পরে তিনি এক উকিলের বাড়িতে থাকেন। সেখানে ক্ষেত্রীর মহারাজ ও অন্যান্য বহু গণ্যমান্য ব্যক্তির সহিত স্বামীজির পরিচয় হয়। তাহার মধুর ও জ্ঞানগর্ভ বাক্যলাপে বিমুগ্ধ ক্ষেত্রীর মহারাজ কিয়ৎদিবস পরেই তাহাকে লইয়া আজমির ও জয়পুরের পথে স্বীয় রাজ্য প্রত্যাবর্তন করিলেন এবং পরম আহ্লাদে তাহার সেবায় রত হইলেন ও তাহার নিকট দীক্ষা গ্রহণ করিলেন। অতঃপর তিনি খান্ডোয়ার উপনীত হইলেন এবং দৈবক্রমে উকিল হরিদাস চট্টোপাধ্যায় মহাশয়ের সহিত পরিচয় ঘটায় তাহারই ভবনে প্রায় 3 সপ্তাহ যাপন করিলেন। খান্ডোয়াতে শিক্ষিত সম্প্রদায়ের সহিত ভাবের আদান প্রদানকালে স্বামীজির মনে চিকাগো ধর্মসভায় যোগদানের ইচ্ছা সুস্পষ্ট আকার ধারণ করিল। একদিন হরিদাসবাবুকে বলিয়া ফেলিলেন, কেহ আমায় যাতায়াতের খরচ দিলে আমি যাইতে পারি, কিন্তু তখনও উপযুক্ত সময় আসে নাই। সুতরাং তিনি রামেশ্বর দর্শন মানুষের দক্ষিণাভূমিকে অগ্রসর হইয়া প্রথমে বোম্বাই নগরে পৌঁছান। বোম্বাই হইতে পুনা যাইবার ট্রেনে একই কক্ষে কয়েকজন ভদ্রলোক স্বামীজিকে দেখিয়া ইংরেজি ভাষায় সন্ন্যাসীদের নিন্দা করিতে থাকেন। তাহাদের ধারণা ছিল স্বামীজি ওই ভাষায় অজ্ঞ। কিন্তু কিয়ৎক্ষণ পরে স্বামীজিও আলোচনায় যোগদান করিলে সকলের সর্ববিষয়ে তাহার তীক্ষ্ণ প্রতিভা সন্দর্শনে ও অকাঠ্য সিদ্ধান্ত শ্রবণে চমৎকৃত হইলেন। ওই কক্ষে গুণগ্রাহী বালগঙ্গাধর তিলক মহাশয়ও ছিলেন। তিনি স্বামীজিকে স্বগৃহে লইয়া গিয়া প্রায় 1 মাস রাখিলেন। কয়েক স্থান ঘুরিয়া স্বামীজি মহীশূরে উপস্থিত হইলেন এবং রাজ্যের দেওয়ান স্যারকে শেষাদ্রি আয়ার মহাশয়ের সহিত পরিচিত হওয়ায় তাহারই আহ্বানে আয়ার গৃহে প্রায় 1 মাস অতিবাহিত করিলেন। স্বামীজি 1 ঘণ্টা যাবৎ ভারতের উন্নতি বিষয়ে চিত্তগ্রাহী আলাপ আলোচনার প্রসঙ্গে তাহার চিকাগো যাইবার অভিলাষ জানাইলে মহারাজ তৎক্ষণাৎ সমস্ত ব্যয়ভার বহন করিতে চাইলেন। এইরূপে 9 দিবস তথায় যাপনাতে 22 ডিসেম্বর তিনি কন্যাকুমারী যাত্রা করিলেন। স্বামীজি সংকল্প করিলেন এই দুর্লভ্য জলধি অতিক্রম করিয়া বিদেশে ভারতের গৌরব খ্যাপন করিবেন এবং ভারতের অপূর্ব আধ্যাত্মিক ভাণ্ডার হইতে সংগৃহীত 2-4টি অমূল্য সম্পদ পাশ্চাত্যের হস্তে তুলিয়া দিয়া তাহার প্রতিদানে ভিক্ষা করিয়া লইবেন। অনন্তর স্বামীজির জীবনে এক অভিনব অধ্যায়, ভারতের জীবনে তাহাই এক আত্মবিস্মৃত জাতিকে জগৎসভায় শ্রেষ্ঠ আসন দানপূর্বক স্বশক্তিতে অবিশ্বাস দূর করা ও পরপদাবনত ভারতকে উন্নত মস্তিষ্কে বিশ্ব সমাজে আপন স্থান অধিকারের জন্য আহ্বান করা। মদদর্পিত পাশ্চাত্য জগতে এক অজ্ঞাতপূর্ব সত্যের অনুসন্ধিৎসা জাগাইয়া সেই সত্যের আকারের প্রতি তাহাদের শ্রদ্ধা আকর্ষণ করা এবং পররাজ্য শোষক বিদেশীদিগকে স্বার্থত্যাগপূর্বক বিজেতির সেবায় নিয়োজিত করা এবং বড় সহজসাধ্য কর্ম নহে, অথচ ইহাই বিবেকানন্দের জীবনের ধনুর্ভঙ্গ পণ। কে তখন জানিত এই অজ্ঞাতনামা নগণ্য সন্ন্যাসী ভারতে তথা সমগ্র বিশ্বে এক নবভাবধারার প্রবর্তন করিবে? কে ভাবিয়াছিল যে সামান্য ধর্ম মহাসভাকে অবলম্বন করিয়া বিশ্বের ইতিহাসে এক চিরস্মরণীয় সমুজ্জ্বল অধ্যায় বিরচিত হইবে? অথচ অবিশ্বাস্য হইলেও উহাই সত্য। বোম্বাই হইতে সিংহল, সিঙ্গাপুর, হংকং, জাপান হইতে স্বামীজি প্রশান্ত মহাসাগরের নীলাম্ব রাশি অতিক্রম পূর্বক জুলাই মাসের শেষে সম্ভবত 25/7/93 কানাডা রাজ্যের ভ্যাঙ্কুভার বন্দরে অবতরণ করিলেন এবং তথা হইতে ট্রেনে আমেরিকারত অন্যতম বিশাল মহানগরী চিকাগোতে উপনীত হইলেন। তখন বিশ্বমেলা চলিতেছে। দেশ বিদেশগত নরনারীতে তখন চারিদিকে কোলাহল মুখর। অজ্ঞাত কুলশীল নিঃসম্বল সন্ন্যাসীর স্থান এখানে কোথায়? অপরিচিত বন্ধুহীন বিদেশে বিবেকানন্দের বর্জদীর চিত্ত অকস্মাৎ কাঁপিয়া উঠিল এবং ব্যয়বহুল শহরে স্বল্প অর্থ লইয়া কিরূপে দীর্ঘকাল কাটাইবেন? সংবাদ লইয়া জানিলেন
মহাধর্মসভায় হইতে সেপ্টেম্বরে হইবে। ততদিন হোটেলে বাস করিতে তিনি নিঃসম্বল হইবেন। তাই অনিশ্চিত নিষ্ঠুর ভবিষ্যতের দিকে নিরাশ দৃষ্টিতে তাকাইয়া কম্পিত হস্তে স্বদেশে লিখিয়া পাঠাইলেন, তাহাকে হয়তো ব্যর্থ মনোরথ হইয়া ফিরিতে হইবে, সুতরাং অর্থ চাই। ইতিমধ্যেই সংবাদ লইয়া জানিলেন যে বস্টনে এতদপেক্ষা ব্যয় কম এবং সেখানে শিক্ষিত লোকের সংখ্যাও অধিক, কাজেই আপাতত সেখানে যাওয়াই সমীচীন মনে করিলেন। বস্টনের পথে রেলে সৌভাগ্যক্রমে বিরজি মেডোস নামক গ্রাম নিবাসী এক বৃদ্ধার সহিত আলাপ হওয়ায় স্বামীজি যেন অকুলে কুল পাইলেন। স্বামীজির গুণে আকৃষ্টা বৃদ্ধা তাহাকে স্বগৃহে লইয়া গেলেন। বিরজি মেডোসের আভার বিশ্ববিদ্যালয়ের গ্রিক ভাষার অধ্যাপক শ্রীযুক্ত রাইট মহোদয়ের সহিত আলাপ হওয়ায় তিনি স্বামীজির ধর্ম মহাসভায় যোগদানের সর্বপ্রকার বন্দোবস্তের দায়িত্ব নিজ স্কন্ধে লইলেন এবং স্বামীজিকে হিন্দু ধর্মের প্রতিনিধিরূপে গ্রহণের জন্য ধর্ম মহাসভার কর্তৃপক্ষের নামে চিঠি লিয়া তাহাকে পুনর্বার চিকাগোয় যাইতে বলিলেন। তদনুসারে চিকাগোয় উপস্থিত হইয়া বৈষয়িক ব্যাপারে অভ্যন্তর স্বামীজি দেখিলেন রাইট সাহেব মহাধর্মসভায় যে ঠিকানা লিখিয়া দিয়েছিলেন তাহা হারাইয়া গিয়াছে। লোকের নিকট সন্ধান করিলেন, কিন্তু সুবিশাল মহানগরে কে কাহার সংবাদ রাখে। ক্রমে সন্ধ্যা সমাগত দেখিয়া নিরুপায় স্বামীজি মালগাড়ি রাখিবার প্রাঙ্গণে একটি প্রকাণ্ড খালি বাক্সের মধ্যে শুইয়া ভগবত চিন্তায় প্রচণ্ড শীতে রাত্রি কাটাইলেন। রাত্রি প্রভাতে হ্রদের ধারে ক্রোড়পতিদের বাটির সম্মুখে অন্ন ও বাসস্থানের অন্বেষণে ফিরিতে লাগিলেন। কিন্তু ইহা তো ভারতবর্ষ নহে যে কেহ ভিক্ষুকের প্রতি দয়া পরবশ হইবে। অবশেষে ক্লান্ত দেহে নিরাশ মনে পথের ধারে বসিয়া পড়িলেন। এমন সময় সম্মুখবর্তী হর্মের দ্বার উদ্ঘাটিত হইল। একজন মহিলা আসিয়া জিজ্ঞাসা করিলেন, তিনি ধর্ম মহাসভায় প্রতিনিধি কিনা? স্বামীজি কহিলেন, হ্যাঁ, ইহাই যথেষ্ট। স্বামীজি অচিরে শ্রীযুক্ত জর্জ ডবিল্ড হেল মহোদয়ের গৃহে আত্মীয় স্বরূপে সাদরে গৃহীত হইলেন। বিধাতা চোখ ফিরাইয়া চাহিলেন। 1893 খ্রিস্টাব্দের 11 সেপ্টেম্বর যথাকালে সাড়ম্বরে মহাধর্মসভায় উপনীত হইল। পরবর্তী বক্তা স্বামী বিবেকানন্দ। অমনি নিরুপায় স্বামীজি শ্রীরামকৃষ্ণচরণ স্মরণপূর্বক যন্ত্র পরিচালিত বধ দণ্ডায়মান হইয়া সভাকে সম্বোধিত করিলেন। আমেরিকাবাসী ভগিনী ও ভাতৃবৃন্দ, সে আহ্বানে মন্ত্রের ন্যায় কার্য হইল। সাধারণ নিয়মপূর্বক ভব্যতার পরিবর্তে স্বামীজি সামান্য কয়টি শব্দের সমস্ত মহাধর্মসভায় যে অন্তরের বাণী প্রকটিত করিলেন, তৎশ্রবণে আমেরিকাবাসী উৎফুল্ল হইল। চতুর্দিক মহাশব্দে করতালি নিনাদ উত্থিত হইল। স্বামীজি কিন্তু প্রথমে বুঝিতে পারেন নাই যে গতানুগতিক ধারা পরিত্যাগপূর্বক তিনি যে মর্মস্পর্শী ভাষা প্রয়োগ করিয়াছেন, উহাতেই সমবেত নরনারীগণ রুদ্ধ প্রেমের উৎসমুখ অকস্মাৎ উন্মোচিত হইয়া সকলকে ভাব জ্ঞানায় ভাসাইয়াছে। অতএব কিংকর্তব্যবিমূঢ় স্বামীজি মত্ত জনতার সম্মুখে কিয়ৎকাল মৌন বিষয়ে দণ্ডায়মান রহিলেন। অবশেষে প্রায় 5 মিনিট পরে সভা নিস্তব্ধ হইলে গেরুয়া গাত্র বরণ উষ্মিক পরিহিত ভারতের সন্ন্যাসী বীর দর্পে বক্ষে হস্তদ্বয় নিবদ্ধ করিলা পলাশলোচনদ্বয় জ্যোতি বিচ্ছুরিত করিয়া পুনর্বার গম্ভীর স্বরে আবেগ ভরে ভারতের শাশ্বত প্রেমের বাণী শোনাইয়া আসন গ্রহণ করিলেন। সেই দিন হইতে সকলে জানিল স্বামীজি মহাসভার বিশ্ববিজয়ী বীর, আর তাহার নামে অপূর্ব জাদু। ইহার পর কোনো দিন সভায় শ্রোতাবৃন্দকে ধরিয়া রাখিতে হইলে সভাপতিকে ঘোষণা করিতে হইত, ওই দিন সর্বশেষে বক্তা স্বামী বিবেকানন্দ। সেই দিন হইতে চিকাগো মহানগর স্বামীজির পদতলে লুটাইয়া পড়িল। আমেরিকার সমস্ত শহর সেই দিন হইতে হিন্দু সন্ন্যাসীর প্রশংসায় শতমুখ হইয়া উঠিল। নমস্কার।